নমস্কার, আমি প্রহ্লাদ মুক্ত বিদ্যালয়ে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয় সম্বন্ধে আজকে আমরা জানবো এই ভিডিওতে, সেই বিষয়টা হলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান ও গৃহবিজ্ঞান নম্বর বিভাজন। অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডে উচ্চ মাধ্যমিকে পুষ্টিবিজ্ঞান ও গৃহবিজ্ঞান বলে একটা সাবজেক্ট রয়েছে, বা গৃহ পরিচালনা বলে একটা সাবজেক্ট রয়েছে, নিউট্রিশন অ্যান্ড হোম ম্যানেজমেন্ট। সেই সাবজেক্টটার সিলেবাস কী রয়েছে, অর্থাৎ কোন কোন চ্যাপ্টার বা কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে বা কোন কোন টপিকগুলো পড়তে হবে উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের, সেই সিলেবাসটা আমি আমার চ্যানেলে বলে দিয়েছি, ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এই ভিডিওতে দেখে নিন। আজকে এই ভিডিওতে বলবো নম্বর বিভাজন, অর্থাৎ পরীক্ষাটা যে হবে, প্রশ্নপত্রটা যে তৈরি করা হবে, সেই প্রশ্নপত্রের নম্বর বিভাজনটা কীরকম, কোন কোন প্রশ্নগুলো কোরকম প্রশ্ন টাইপ হবে, সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তার আগে একটা বিষয় বলে দিই, এই যে ডান দিকে আমার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার 752 নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিশনের জন্য, যদি কেউ ভর্তি হতে চাও কলকাতাতে। 2 নম্বর রয়েছে নোট সাজেশান, যদি কেউ নিতে চাও, ভর্তি হয়ে গেছো, পরীক্ষা দেবে, পড়াশোনা করছো, তার জন্য যদি সাহায্যের প্রয়োজন হয় নোট সাজেশানে হোয়াটসঅ্যাপে দেওয়া হয়, তাহলে এই হোয়াটসঅ্যাপে করতে পারো, কল করতে পারো আমাকে। 3 নম্বর রয়েছে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, সার্টিফিকেট যদি করতে চাও, সার্টিফিকেট করা যায় কিনা, সার্টিফিকেটের ভ্যালু কতটা, কী কী কাজে লাগানো যায়, তাহলে কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করে দেবো। চলো আজকের টপিকে আসা যাক। তোমাদের এই নিউট্রিশন অ্যান্ড হোম ম্যানেজমেন্ট, পুষ্টিবিজ্ঞান ও গৃহবিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে, সেই সাবজেক্টটাতে 4টা সিস্টেমের প্রশ্ন আসবে। 1 নম্বর রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, এমসিকিউ টাইপের। 1 নম্বরের করে 12টা আসবে, 1 × 12 = 12। 2 থেকে আসবে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। 2 নম্বরের করে একটা প্রশ্নের মান 6টা আসবে, 2 × 6 = 12। 3 নম্বরে আসবে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। প্রত্যেকটা প্রশ্নের মান 4 নম্বর করে, 9টা প্রশ্ন আসবে, 4 × 9 = 36, 9 × 4 = 36। 4 নম্বরে আসবে বিশ্লেষণ বা বর্ণনাধর্মী বা রচনা উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, যেটা প্রত্যেকটা প্রশ্নের মান 5 নম্বর করে, 4টা প্রশ্ন আসবে, 5 × 4 = 20। এই হচ্ছে 12 + 12 + 36 এবং যুক্ত 20, টোটাল মিলিয়ে হচ্ছে লিখিত পরীক্ষা 80। তাহলে লিখিত পরীক্ষার তোমাদের হয়ে গেল 80 নাম্বার, যেটা তোমাদের সেন্টারে গিয়ে লিখে পরীক্ষাটা দিতে হবে, এবং প্রশ্নের মানটা, প্রশ্নের প্যাটার্নটা আমি বলে দিলাম। বাকি 20 নাম্বার তোমাদের প্রজেক্ট তৈরি করতে হয়, বাংলায় যাকে বলা হয় প্রকল্প নির্মাণ। সেই প্রকল্প নির্মাণটা তৈরি করে তোমরা স্কুলে পরীক্ষার আগে বা পরীক্ষার পরে স্কুল যেভাবে বলবে খাতাটা জমা দিতে হয়, কয়েকটা টপিকের উপর লিখে সেই প্রকল্প, নোট সাজেশন, সেগুলো আমার কাছে পাওয়া যাচ্ছে, কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই হচ্ছে 80 নম্বরের লিখিত পরীক্ষা এবং 20 নম্বরের প্রকল্প দিয়ে টোটাল 80 + 20 100 নম্বরে তোমাদের পরীক্ষা। একটাই করে পেপার পরীক্ষা, 100 নম্বরের পরীক্ষা হয় প্রত্যেকটা সাবজেক্টে, উচ্চ মাধ্যমিকের সায়েন্স, আর্টস, কমার্স সব স্ট্রিমের। ব্যাস এই হচ্ছে তোমাদের পুষ্টিবিজ্ঞান ও গৃহবিজ্ঞান সাবজেক্টটার কোশ্চেন প্যাটার্ন। ওকে, আর যদি প্রশ্ন থাকে, কোনো কিছু ডাউট থাকে, তাহলে কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। বেশ, আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততদিনে তোমরা সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। ধন্যবাদ।